গত দুই মজলিসে আমরা একটা উত্তম চরিত্র, উত্তম গুণ, সবর এ সম্পর্কে আলোচনা করেছি। আমরা বলেছিলাম সবর কাকে বলে। সবর হলো নিজেকে নেক আমলের উপর আবদ্ধ রাখা, আটকে রাখা, ধরে রাখা, হাফস, নিজেকে নেক আমলের উপর আবদ্ধ করে রাখা এবং যাবতীয় গুনাহ, বর্জনীয় কাজ এবং গুনাহ থেকে নিজেকে সংযত রাখা। এটা বলেছি, ভিন্ন ভাষায় বলেছি আর কি, কথা এটি। গুনাহ থেকে নিজেকে সংযত রাখা আর বিপদে আপদে প্রতিকূল মুহূর্তে অবস্থায় ধৈর্য ধারণ করা, হাউতাশ না করা, আল্লাহর বিরুদ্ধে নাউজুবিল্লাহ অভিযোগ না করা, ঈমান পরিপন্থী কোনো কথা, কাজ, আচরণ, উচ্চারণ না করা, এটাকে বলে কি? সবর। এ সবর মহৎ গুণ। আমরা এই সবরের ফজিলত সম্পর্কে কোরআনে কারীমে অনেকগুলো আয়াত বলেছিলাম। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্যশীল, অন্তরে সবরের গুণ ধারণ করে এবং সবরের প্রতিফলন ঘটে তার কথা কাজে, এরকম ব্যক্তির সাথে আল্লাহর রহমত থাকে। আল্লাহ কি থাকে? রহমত থাকে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা ধৈর্যের গুণ অর্জন করে আল্লাহ তাদেরকে মহব্বত করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় সবরের মাধ্যমে। কোরআনে কারীমের আরেকটা আয়াত আল্লাহ বলছেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমরা যে নেকামল করি, নেকামলের সওয়াব 1 থেকে 10 গুণ বলা হয়, বা 10 থেকে 70, 70 থেকে 700 আছে না? আছে বিবরণ। কিন্তু সবরের সওয়াব কি? কোনো গণনা নেই, সংখ্যা নেই। আল্লাহ বলছে, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল আল্লাহ তাদেরকে অগণন, অপরিমিত, পরিমাণ ছাড়া অপরিমিত সওয়াব, প্রতিদান, আজর আল্লাহ তাদেরকে পরিপূর্ণভাবে দান করে। এর কোনো 70 গুণ, 700 গুণ এরকম না, অগণন আল্লাহ দান। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। প্রকৃতপক্ষে যারা সবর করল এবং ক্ষমা করল, সবর করলো এবং ক্ষমা করল, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এটা অনেক বড় হিম্মতের কাজ,
উঁচু মনোবলের কাজ। উঁচু মনোবল যাদের, এটা অনেক হিম্মত এবং উঁচু মনোবলের কাজ। আমি প্রতিশোধ নিতে পারি, আমার শক্তি আছে, আমি প্রতিশোধ নিতে পারি, আঘাতের বদলে আরো 3টা আঘাত দিতে পারি। আল্লাহ পারে, আমার শক্তি আছে, পাওয়ার আছে। আমি তা করলাম না, আমি ক্ষমা করলাম, সবর করলাম, প্রতিশোধ নিলাম না। এই কাজ করা, ক্ষমা করা, সবর করা, এটা অনেক উঁচু হিম্মতের কাজ, উঁচু মনোবলের কাজ। তো এভাবে আল্লাহ তাআলা কোরআন কারীমে যারা সবর করে, ধৈর্যশীল, তাদের প্রশংসা করেছে, সবরের উপর উৎসাহী করেছে। কোরআন কারীমে একটা প্রসিদ্ধ আয়াত আছে, আমরা অনেকেই জানি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা। সবর মানে যে বললাম, সবরের ক্ষেত্র 3টা। কয়টা? সবর 3 প্রকার, সবরের ক্ষেত্র 3টা। 3 ক্ষেত্রে সবর। যে একটা বললাম যে নেক আমলের উপর নিজেকে আবদ্ধ করে রাখা, অটল থাকা, মন চায় না, এই মনের চাওয়ার বিরুদ্ধে নেক আমলের উপরে নিজেকে আবদ্ধ করে রাখা, গুনাহ থেকে, অপরাধ থেকে সংযত থাকা, গুনাহ পরিহার করা এবং বিপদে ধৈর্য ধরা, হাহুতাশ না করা, অভিযোগ না করা, আল্লাহর বিরুদ্ধে নাউজুবিল্লাহ, এটা সবর। তো এই সবর যে করবে, আল্লাহ বলছেন এই সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা। যে ব্যক্তি এই 3টা কাজ করবে, নেক আমলের উপর অটল থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, বিপদে হাহুতাশ করবে না, আল্লাহমুখী হবে, মুখী হবে, রুজু ইলাল্লাহ করবে, ওই ব্যক্তি এই কাজ, এই কাজ দিয়ে সাহায্য চাও, আল্লাহ সাহায্য করবে। এবং ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, একজন সবর কর্ণওয়ালা ব্যক্তি যে অন্তরে সবরের গুণ লালন করে, ধারণ করে, অন্তর সবর দ্বারা সজ্জিত, ওই ব্যক্তির যে হালে থাক, সব হালে আল্লাহ তার সাথে আছে। আল্লাহ তার কি আছে? মাইয়াত, এটা বলে মাইয়াত খোদাবন্দি, এটার নাম মাইয়াত খাসা, একটা আছে মাইয়াত আম্মা, সব মানুষের সাথে আল্লাহ আছে। আর একটা হলো মাইয়াতে খাস, আল্লাহর বিশেষ সঙ্গ, বিশেষ রহমত। যারা সবর করে তো আল্লাহর বিশেষ রহমত নিয়ে সে চলে, সে হাঁটে আল্লাহর বিশেষ রহমত নিয়ে। সবরকারী, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তো এই সবরের গুণ, সবরের সিফাত নিজের মধ্যে পয়দা করা। আল্লাহ তাআলা করে বলছেন যে আল্লাহ পরীক্ষা করবেন মানুষকে, সবর আছে কিনা, সবর করে কিনা, আল্লাহ কি করবেন? পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহ বলছে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আমি জানতে চাই
জানতে চাইবে, তারা তো এমনি জানতে চাবি আবার কি। তার মানে হলো আল্লাহ তাআলা এটা প্রকাশ করে দিতে চান, প্রকাশ করা। জ্ঞান তো আল্লাহর আছে, যে আল্লাহর জানাটাকে আল্লাহ প্রকাশ করতে চান সবার কাছে। তো আল্লাহ পরীক্ষা করবেন এবং তিনি প্রকাশ করতে চান কারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আর কারা ধৈর্যশীল। অন্য আয়াত আছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবে, দারিদ্রতা দ্বারা, সংকট দ্বারা, ফলে ফসলে মানে ক্ষতি, ফসলের ক্ষতি, ফলের ক্ষতি, এসব ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে। এরপরে বলছেন যারা সবর করে তাদেরকে সুসংবাদ দাও। তো বিপদে পড়েও আল্লাহর হুকুমকে ছাড়ে না। কেউ যদি বিপদে পড়ে আল্লাহর হুকুম ছেড়ে দিল, বাপ মারা গেছে বিপদ, সন্তান মারা গেছে বিপদ, তো বিপদে পড়ে নামাজে কাজা করে ফেলল। কি করে ফেললো? নামাজে কাজা করে ফেলল। এটা তো সবর হলো না। কি সবর হইল না? সবর হলো বিপদে পড়ছে, আল্লাহ আব্বাকে নিয়ে গেছেন, ঠিক আছে, অন্তর ব্যথিত, দুঃখিত, চোখে পানি, কোনো সমস্যা নেই, এটা রহমত। কিন্তু নামাজ সময় মতো কি করবো, এটা সবর। বিপদে পড়ে নামাজ ত্যাগ করলাম, আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহ মুখিতা নেই, শুধু দুনিয়ার কাছে দৌড়াচ্ছি, তাহলে কি হলো না? সবর হলো। আল্লাহ, তো এই সবর আল্লাহ পাকের বড় নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো একজন মহিলা, ও মহিলা কবরের পাশে গিয়ে হাউতাস করতেছে। মহিলা যেমন হয়, বিলাপ করে কান্নাকাটি করতেছে, বিলাপ করতেছে। নবীজি বলছে না এই সবর করো, তো সে মহিলা নবীজিকে চিনে নেই, সাধারণ পাবলিক মনে করছে মানুষ। তো সে বলতেছে, হ্যাঁ আপনার তো আর বিপদ হয় নাই, আপনি কি বুঝবেন? হ্যাঁ, এত তো আমার মরছে, আপনার তো আর মরে নেই, তো আপনি কি বিপদ বুঝবেন? যান। কিচ্ছু বলেন, চলে আস। এরপরে একজন সে বলছে, আরে এই তুমি কার সাথে কথা বলছো জানো? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি নবীজির সাথে এভাবে উত্তর দিলা? এখন তার টনক নড়ছে, হুঁশে আসছে, ইন্না লিল্লাহ। তো দৌড়ায় আসছে নবীজির হুজরায় আসছে। তো নবীজি বলছে, শুনো, as-sabru inda sadmatil ula। সবর কোনটা বলে? প্রথম আঘাতে, বিপদ যখন প্রথম আসে ওই সময় সবর করা, এটাই সবর। 3 দিন পরে তো বাপের সুখ কি হয়ে যায়, কমে যায়। ছেলে মারা গেছে, বিবি মারা গেছে, 10 দিন পরে হয়ে গেছে কি স্বাভাবিক, আর কারো খবর নেই। তত সবর এমনিতে এসে যায়, ওটা সবর না। সবর কোনটা? যখন প্রথমে আঘাত আসে তখন সবর, এটা বহুত বড় নিয়ামত। আর সবর, আমাদের আরবিতে একটা কথা আছে, আর সবর মিফতাহুল ফারাজ, সকল প্রশস্তি, সকল প্রশস্তি, স্বাচ্ছন্দ্য, এর চাবিকাঠি হলো কি? সবর। সবরের মাধ্যমে প্রশস্তি আসে, স্বাচ্ছন্দ্য আসে জীবনে। সবরে করবে না, ধৈর্যই করবে। এখন চার এরকম মানুষ বিপদে পড়ে, মানসিকভাবে কষ্টের মধ্যে থাকে।
টেনশনে থাকে। তো সবর করা। একটা হাদিস শরীফে নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উস্তাদের একটা হাকিমে হাদিস এসছে, নবীজি বলছেন মুখস্থ করবেন হাদিসটা। নবীজি বলছেন ওয়ালাম আন্না নসরা মা'আস সবরি, ওয়ালাম আন্না নসরা মা'আস সবরি। ভালোভাবে জেনে রাখো, ভালোভাবে জেনে রাখো, সবরের সাথে আল্লাহর নিশ্চিত সাহায্য। এর সাথে সবর, ঠিক আছে? এলাম, বুঝতে পারেন, এলাম আন্না নসরা মা'আস সবর ওয়া আন্নাল ফারজা মাল কালবি, ওয়া আন্নাল ফারাজা মাল কালবি। কষ্টের সাথে, কষ্ট হয়, দুঃখ কষ্ট হয় না মানুষের, কষ্ট ক্লেশ, এই কষ্ট ক্লেশের সাথে আছে কি ফরজ, মানে প্রশস্তি। যত কষ্ট ক্লেশ হবে এর মধ্যে যদি আমি সবর করি, কষ্ট ক্লেশ, এই কষ্ট ক্লেশের সাথে আমার জন্য আল্লাহ প্রশস্তি নিয়ে আসবে। আন্নাল ফরাজা মাল কারবি, কষ্ট ক্লেশের সাথে আছে কি প্রশস্তি এবং স্বাচ্ছন্দ্য। ওয়া আন্না মা'আল উসরি ইউসরা, এটা হাদিসের অংশ। ওয়া আন্না মা'আল উসরি, কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়া আন্না মা'আল উসরি ইউসরা। সহজতা, সহজতা আছে কাঠিন্যের সাথে। কিসের সাথে? সহজতা কিসের থাকে? কাঠিন্যের সাথে। কঠিন আছে, হতাশ হয়ে গেলাম, আরে ভাই অপেক্ষা করো, কি আসতেছে? সহজতা কি আসতেছে। ওয়া আন্না মা'আল উসরি ইউসরা, সহজতা আছে কাঠিন্যের সাথে। আল্লাহ, তো এই সবর গুণ অর্জন করি। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, এই হাদিসটা মুখস্থ করব, সবাই মুখস্থ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাই ইয়াতাসাব্বার, মাই ইয়াতাসাব্বার ইসাব্বিরুহুল্লাহ। সুন্দর, মাই ইয়াতাসাব্বার, মাই ইয়াতাসাব্বার ইসাব্বিরুহুল্লাহ। যে ব্যক্তি সবর করার ভান করে, সবর করতে পারে না, তারপরে কোন রকম সবর চেষ্টা করতেছে, দেখাচ্ছে, আছে না ভনিতা করে, আমার অনেক কাজ করে ভনিতা, সবরের ভনিতা করা, ভান করা। তো নবীজি বলছেন যে ব্যক্তি ধৈর্য বজায় রাখার জন্য ভান করে, কি করে? ভান, তাসাব্বার, ধৈর্য রাখার জন্য, ধৈর্য বজায় রাখার জন্য ভান করে, তো ইউসাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলা তাকে প্রকৃত সবর, প্রকৃত সবরের দৌলত আল্লাহ তাকে দিয়ে দেন, তার অন্তরে ফিট করে দেন। আগে তো ছিল বান, আগে ছিল কি ভান করা, কীর্তি। তো মাইয়াতা সব্বার, যে ব্যক্তি সবর বজায় রাখার জন্য ভান করে, চেষ্টা করে, তো ইউসাব্বিরুল্লাহ, আল্লাহ তাকে সবর করার, প্রকৃত সবর করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার অন্তরে সবরের গুণ পয়দা করে দেন। খেয়াল থাকবে ইনশাআল্লাহ। আরেকটা হাদিস আছে, সবগুলো আমরা পড়ছি, রিয়াজুস-সালিহিন আমরা অভিনকল করছেন, সহিহ বুখারীতেও আছে, মুসলিমও আছে। নবীজি বলছেন মা উতিয়া আহাদুন আতাআন, মা উতিয়া আহাদুন আতাআন খাইরান ওয়া আওসা মিনাস সবর
মা উতিয়া আহাদুন আতাআন খাইরান ওয়া আওসা মিনাস সাবর। কোনো ব্যক্তিকে সবরের চেয়ে উত্তম এবং প্রশস্ত আর কোন নেয়ামত আল্লাহ দান করেন। আল্লাহ যত নেয়ামত বান্দাকে দিয়েছেন, এই নেয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে প্রশস্ত নেয়ামত হলো কোনটা? সবর। এই জন্য সবরটা আমরা বলি মুখে মুখে, সবর। বুঝছেন তো? সবরের ক্ষেত্রে কয়টা বলছি? 3টা। এটা মুখস্থ রাখবেন অন্তত। সবরের ক্ষেত্র 3টা। সবর 3 প্রকার। 1 নম্বর, নেক কাজে সবর করা, অর্থাৎ নেক কাজের উপর অটল থাকা, নেক কাজের উপর নিজেকে আবদ্ধ রাখা। হাফসুন নফস। নেক আমল, যত নেক আমল আছে, মন চায় না ওই নেক আমলের উপর নিজেকে আবদ্ধ রাখা। আর যত গুনাহ, অপরাধ, হারাম, এর থেকে নিজেকে বিরত রাখা, সংযত রাখা। হ্যাঁ, নিয়ন্ত্রণ করা, নিজেকে নিয়ন্ত্রণ করা গুনাহ। এরপরে হলো বিপদ আপদে, বলা মুসিবতে কি করা। এখন কথা হলো, শেষ কথা, এই সবরটা আমরা হাসিল করব কিভাবে? এটা তো গুণ। সবরটা মূলত কলবের সিফাত। কি সিফাত? কলবের সিফাত। ওই যে মাওলানা বলতেছিলেন, কিছু কাজ তো মানুষ অঙ্গ প্রত্যঙ্গ দিয়া করে, জাহিরি বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের পঞ্চ ইন্দ্রিয়, এ দিয়ে আমরা করি। কিছু কাজ আছে মানুষ কলব দিয়া করে। কি দিয়া করে? কলব। সবরটা মূলত কলবের বৈশিষ্ট্য। হ্যাঁ, কলবের যদি সবর থাকে, তার প্রতিফলন, বিকাশ, তার প্রকাশ কি দিয়া ঘটবে? অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ঘটবে। কিন্তু সবর মূলত সেফরটা কিসের? ভিতরে, অন্তরে। এখন সবর পয়দা করবো কেমনি? আমরা তো বেসবর, আজকেই চাই, আগামীকালকেই চাই, ধৈর্য ধরতে কিনা কাজী না। গত রমজানে কতজন মরে যায়, আর এই রমজানে তো মাশাআল্লাহ সবার কি হয়ে গেছে? উত্তম বিয়ে শাদীর ব্যবস্থা হয়ে গেছে। অনেক ভাই আছে এরকম, হয়ে গেছে না? সবার সবাই করতে হয়, সবার করতে হয়। সবর করলে আল্লাহ তাআলা সবরে মেওয়া করে। আমার আব্বা বলতেন, গ্রামের মানুষ ছিলেন, অশিক্ষিত, কোনো শিক্ষা দীক্ষা ছিল না, দুনিয়ার শিক্ষাও ছিল না, কোনোরকম বাংলা পড়তে পারতো, বাংলা বইটে পড়তে পারতো, জাগতিক কোনো শিক্ষাও ছিল না, দ্বীনি শিক্ষাও ছিল না। কিন্তু ওলামায়ে কেরামের সোহবতে থাকতেন, ওলামায়ে কেরামের সোহবতে থাকতেন, বুজুর্গদের বড় বড় আল্লাহওয়ালাদের সোহবতে ছিলেন, তাবলীগের কাজ করতেন। দাওয়াত তাবলীগের বড় মজবুত সাথী ছিলেন, মজবুত, চলতা ফিরতা তাবলীগ। হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওলামা মাদ্রাসার মুহতামিম ছিলেন, আমাদের মুরব্বী, বড় আল্লাহওয়ালা। উনি আমার আব্বাকে বলতেন, চলতা ফিরতা তাবলীগ। তাবলীগটা এমনি চলতা ফিরতা, এই চলতা এর হলো এটা যে গাছতে গেলে দাওয়াত দেওয়া, এটা না। 24 ঘন্টা গাছ, বাসা যাচ্ছে, দোকান থেকে বাসা যাচ্ছে, একজনকে পাইছে, বাসে নামাজ পড়েননি, এই রিক্সায় উঠছে। আমার আব্বার কথা বলছি, আমি নিজে দেখছি, আমি অনেক বিরক্ত হয়েছি। রিক্সায় একসাথে, এই রিক্সাওয়ালাদের ধৈর্য, এই রিক্সা যতক্ষণ পূজা আছে তারা ওয়াজ করতে আছে, নামাজ পড়বা, নামাজ পড়লে লাভ, লাভ। দোকানদারি তো ছোটখাটো দোকানদারি, মুদি দোকান, গ্রামের বাজার, ওলামা বাজারে তো মাল আনার জন্য দোকানের মাল আনতে ফেনী যেত। তখনকার ফেনী সোনাগাজী রাস্তাও ছিল কাঁচা, তো বাস ছিল ওই যে ধাক্কায় চলতো। ওই বাসের মধ্যে তো বহু যাত্রী আছে, বাস দাঁড়ায় কি শুরু করে দিত, তাবলীগের দাওয়াত সহিউসুল, কোনো লজ্জা শরম নাই। আচ্ছা, লজ্জা শরম বলবো না, বাস করেছে। তখন তো বিদ্যুৎ ছিল না,
ওলামাদের সোনাগাজীর যে রাস্তা তখন ছিল কাঁচা রাস্তা, বৃষ্টি হলে তো একটু কাদা, হাঁটা যাইতো না, একেবারে কাদায় ধরতো। ওলামাদার হুজুর রহমতুল্লাহ আব্দুল সবকে আমি দেখছি বহুবার কাপড় কাচাইয়া এইভাবে এই কুড়া হুজুর বাসায় যেতেন এই বৃষ্টির মধ্যে কাদা মারাইয়া। মঙ্গলবার দিয়ে সোনাগাজী বাজারে গাছ থইতো, সপ্তাহে একদিন গাছ। আর আব্বা ওলামাদার থেকে কুজাবে ওই ওলামা সোনাগাজী যাবে গাছ করতে, ওই হাতে একটা কি আছে হারিকেন, হ্যারিকেন আছে না, তখন তো কারেন্ট নেই, হ্যারিকেন ছিল, ওই হ্যারিকেন লইয়া রওয়ান। কই ঝড় তুফান বৃষ্টি ওর মধ্যে দিয়া ওলা সোনার দিকে উপস্থিত গাছ করবো আসর নামাজের পর, আবার আসার পরে ওই বাতি লইয়া আইত। তো ওলা হুজুর বলতেন, বলে এরকম তবলিগ আমি কম দেখছি, এই চলতা ফিরটা কি উঠতে বসতে ছবি ওনা কি করতো, তবলিগ করতো। কিন্তু মানুষ ছিলেন সাদা সিধা অজ্ঞ আজকালকের ভাষায়। তো উনার মুখ থেকে আমি শুনছি বারবার বলতেন সবরে মেওয়া ফলে। কি বলতেন? সবরে মেওয়া ফলে। মেওয়া অত্যন্ত, মেওয়া কি? ফল, আনার মেওয়া। তো সবরে কি ফলে? মেওয়া ফলে। কথা ঠিক, এটাই হাদিসের কথা। তো এখন এই সবরটা আসবে কেমনে? এই সবরের গুণটা আমি কিভাবে হাসিল করব? এটা হাসিল করার জন্য প্রথম করণীয় কাজ যেটা, সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা? আল্লাহ, আমার মধ্যে সবর নাই, ধৈর্য সহ্য নাই, আল্লাহ আপনি আমাকে সবরের দৌলত দান করেন। এ দোয়া করতে পারবেন না? আল্লাহ আমাকে কি দান করেন? সবরের দৌলত, সবরের নেয়ামত, সবরের সিফাত আল্লাহ আমাকে দান করেন। আমার কলবে সবরের সিফাত আল্লাহ আপনি পয়দা করে দেন। এক। দ্বিতীয় কাজ হইল সবরের বিষয়ে কোরআনে হাদিসে অনেক কি আছে, ফজিলতের কথা আছে। বললাম সবর করলে আল্লাহর সাহায্য পাওয়া যায়, বললাম না? সবর করলে জান্নাত আয়াত বলছি। তো সবরের উপর যে ওয়াদা আল্লাহ তাআলা করেছেন নাজ নেয়ামত, ওই ওয়াদাগুলো স্মরণ করা। কোরআনে হাদিসে যে সবরের সওয়াব ফজিলত বলা হয়েছে, ওই ফজিলত গুলো কি করা? স্মরণ করা। দুই। তিন নম্বর হইল সহজ উপায়, সেটা হলো যারা সবরের সিফাত যাদের মধ্যে আছে, আল্লাহ ওয়ালা, আল্লাহর খাস বান্দা, যারা সবর অন্তরে পোষণ করে, সবরের সিফাত যাদের মধ্যে আছে, এরকম সবর করনেওয়ালা ব্যক্তি, নেককার ব্যক্তি সোহবতে যাওয়া, তার কথা শোনা, তার বয়ান শোনা, তার রাহনুমাই হেদায়েত গ্রহণ করা, তার পরামর্শ গ্রহণ করা, তার পথ নির্দেশ মেনে চলা। আস্তে 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 আমার মধ্যে কি আসবে? সবরের সিফাত পায়রা হবে। বুঝে আসছে? আল্লাহ। এবং নফসের সাথে মোকাবেলা করা। নফস, ওই যে বলছিলাম প্রথম দিন, সবর হইল প্রবৃত্তির চাহিদা, কামনা বাসনা, এর বিরুদ্ধে চলা। সবর করতে হলে নফসে কি করতে হয়? লড়তে হয়। তো নফসের সাথে লড়া, নফসের কথা না শোনা, নফসকে শরীয়তের অনুগামী করা, নফসের চাহিদা, প্রবৃত্তির চাহিদা, বিশেষ করে কুপ্রবৃত্তি, এই কুপ্রবৃত্তির চাহিদা, কামনা বাসনা,
এটাকে এটাকে শরীয়তের অধীন করা এবং এই নফসের সাথে লড়াই করা। দেখেন হযরত থানভী হযরত বলছেন, বড় কথার কথা, বুজুর্গদের কথা অনেক বড়, মানুষ যত বড় হয় তার কথাও বড় হয়। উনি বলছেন সব রোগের চিকিৎসা আর সব গুণ অর্জন করার মাধ্যম দুইটা। কয়টা উপায়? কয়টা? দুইটা। একটা এরাদা আর একটা হিম্মত। কয়টা বলেন? দুইটা। একটা কি এরাদা আর একটা কি হিম্মত। এরাদা মানে আমি সংকল্পবদ্ধ হব ইনশাআল্লাহ সবরের সিফাত হাসিল করব। এরাদা এরাদা ইচ্ছা, ইচ্ছা শক্তিকে মজবুত করা। ভাই ইচ্ছা শক্তিকে মজবুত করলে মানুষ অসাধ্য সাধন করতে পারে। ইচ্ছা শক্তি, মানুষের ইচ্ছা শক্তির দ্বারা মানুষ বড় হয়। ইচ্ছা শক্তি দিয়া মানুষ বাতাসে উড়ে, আকাশে উড়ে, চাঁদে চলে যায়। ইচ্ছা শক্তি, যে মানুষের ইচ্ছা শক্তি যত বড় ওই মানুষ তত বড় হবে। আজ দুর্বল ইচ্ছা শক্তি হয়। তো ইসলাহের জন্য, সিফাত হাসিল করার জন্য প্রথম কাজ বলছেন থানভী রহমতুল্লাহ আলাইহি কি? ইচ্ছা শক্তিকে মজবুত করা, প্রবল করা। আরেকটা হলো কাছাকাছি কথা, হিম্মত করা, সাহস করা। পারবো ইনশাল্লাহ, আমি পারবো ইনশাল্লাহ। অনেক আল্লাহর বান্দা পারছে, আমি পারবো না কেন? আমিও পারবো। হিম্মত করা, সাহস করা। মানুষ তার হিম্মত অনুযায়ী বড়। যে মানুষের হিম্মত যত বড় ওই মানুষ তত কি বড়। এই চিকিৎসাগুলো আমরা কি করি? যা বললাম গ্রহণ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবরের নেয়ামত দান করবে। সবরের সাথে সাথে আরেকটা সিফাত আছে, শুকর। কি বলে? শুকর। ওই যে হুজুর বলছেন খাহি কেশবি বমঞ্জিলে কুরবে মুকিম, খাহি কেশবি বমঞ্জিলে কুরবে মুকিম, নুহ চীজ বনফসে খেশ ফরমা তালিম, সবর শুকর কানাআত ইলম ইয়াকিন, সবর শুকর কানাআত ইলম ইয়াকিন, তাফওয়িজ তাওয়াক্কুল রেজা ও তসলিম। এক নম্বর কোনটা? সবর। দুই নম্বর শুকর। দুই নম্বর কি? শুকর। আগামীকাল বলবো ইনশাআল্লাহ। এক নম্বর সিফাত আমরা শুনলাম তো, এটা আখলাকে হাসানা, খোলকে হাসানা, উত্তম চরিত্র। উত্তম চরিত্র, এই উত্তম চরিত্র হাসিল করে চরিত্রে মানে চরিত্রবান হওয়া, উত্তম চরিত্রে চরিত্রবান হওয়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।